দিয়া বিয়ের পর প্রথম ওর হাজব্যান্ডকে নিয়ে এলো আজকে আমাদের বাড়িতে। আজকের ব্লগটা অন্য দিনের ব্লগ থেকে একটু ডিফারেন্স তো হতেই চলেছে। টুকিটাকি কিছু রান্নাবান্না করেছি, ওরা প্রথমবার আসছে, একদম কিছু না খাইয়ে কি করে পাঠাই। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আয়ুষের ইংলিশ পরীক্ষা। টুকিটাকি জিনিস, ছোট ছোট জিনিসগুলো বড্ড ভুল করছে, সেই কারণে বারবার প্র্যাকটিস করাতে হচ্ছে। এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে মেক সেন্টেন্স করাচ্ছি। তো যখন দেখবে আমরা হয়তো ফ্লাওয়ার্স অনেকগুলো ক্ষেত্রে আমরা এস যোগ করি, তো ও সেইখানে এসটা মাঝে মাঝে ভুলে যাচ্ছে। এরম টুকিটাকি ছোট ছোট ভুলগুলো মাঝে মাঝে করে ফেলছে, যার জন্য বারবার প্র্যাকটিস করাতে যায় আর কি হচ্ছে। সময়টা হয়ে এসছে প্রায় 10টার কাছাকাছি, এরপর তো আর সময় নেই। এরপর ওকে স্নান করাবো, স্নান করে কিছু খাইয়ে রেডি করে পাঠিয়ে দেবো। এমনি পারছে সব কিছুই, বাট ছোট ছোট জিনিসগুলো মাঝে মাঝে ভুলে যাচ্ছে, ওইটাই একটু সমস্যা হয়ে যাচ্ছে। আজকে হঠাৎ করেই ঠিক হলো দিয়া আসবে, আগে থেকে কোনো রকম কোনো প্ল্যান ছিল না। তো ওর হাজব্যান্ড হচ্ছে আমাদের ডোমজুড়েই কাজ করে, আর দিয়াও ওর বাবার বাড়িতে এসছে। ওরা কাশ্মীর গিয়েছিল হানিমুনে, তো সেখান থেকে ওর বাবার বাড়িতেই রয়েছে। তো আজকেই বাড়ি চলে যাওয়ার কথা, মানে ওর শ্বশুর বাড়ি চলে যাওয়ার কথা। ওর শ্বশুর বাড়ি হচ্ছে আমতায়। তো যেই কারণে বললাম তাহলে আয় একটুখানি দেখা করে যা। তো ওই কারণে ওরা সন্ধ্যের দিকে আজকে আসছে। দিয়ার হাজব্যান্ড প্রথমবার আসছে আমাদের বাড়িতে। দিয়া তো আগে বহুবার এসছে, মানে ছোট থেকে এসছে, আমার বিয়ের আগে থেকেও আসে এখানে। যাই হোক, তো আজকে আয়ুষের জন্য তৈরি করেছে হচ্ছে খিচুড়ি। তো খিচুড়িটাই খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। একটুখানি টেস্ট করে দেখলাম যে না ঠিকই আছে, তো ওকে খাইয়ে দিচ্ছি। ওকে স্নান টানও করিয়ে দিয়েছি, বাট আমার কিন্তু স্নান টান হয়নি, আর ঘরের কাজও সেরকম একটা হয়নি। যেহেতু ওকে পড়তে বসিয়েছিলাম, ওই ঘরটা মুছেছি, বাসনটা মেজেছি, চা খেয়েছি। আর ব্রেকফাস্টে কি খেয়েছিলাম, ও হ্যাঁ, আমি তো ব্রেকফাস্টে খিচুড়িই খেয়েছিলাম। ওকে স্কুল থেকে দিয়ে এসে আমি খিচুড়িটা খাবো, ওই একসাথেই ব্রেকফাস্ট কিছু একটা তৈরি করে নিই, যাতে ছেলের আর মায়ের দুজনকারই হয়ে যায়। তো এখন আমি যাচ্ছি হচ্ছে আয়ুষকে স্কুলে দিয়ে আসতে, আর ও বাইরেটা দাঁড়িয়ে রয়েছে। আর ওখান থেকে এসে আমি কিছু একটা রান্না করব আজকে, সেরকম মানে বেশি কিছু করব না। তো আগে আসি, ওখান থেকে এসে দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক। বাড়িতে এসে খুব অল্প কিছুই রান্না করেছি, কেননা রাতে চিকেন করব বলে ঠিক করেছি। আর ওই কারণে রান্নাবান্না বেশি একটা ছিল না। ঘর দোরটাকে ভালো করে পরিষ্কার করেছি, বিছানার চাদরটা পাল্টে এই চাদরটা পেতেছি। এই চাদরটা তুলে রাখি আলমারিতে, যখন হয়তো কোনো লোকজন এলো বা কোনো অকেশন ওয়াইজ, তখন এই চাদরটা পাতি। আরও কিছু এরকম চাদর কিনে রাখার ইচ্ছা আছে, বাট আমার না রাখার জায়গা নেই বলে আমি খুব বেশি জিনিস কিনে রাখি না। যখন ধরো এইটা খারাপ হয়ে যাবে, এটা ফেলে দিয়ে অন্য একটা কিনলাম, ঠিক আছে, বাট বেশি বেশি কিনলে না রাখার জায়গাটা একটু অসুবিধা হয়ে যায়। আর ওইদিকে দেখো কাঁচের বাসন টাসনগুলো একটু বের করে ধুয়ে মেজে রেখে এখানে শ্যাম্পু ট্যাম্পু করেছি। আজকে শ্যাম্পু করার ছিল, চুলটা পুরো তেল ছিটে হয়ে গিয়েছিলো, ওই জন্য আজকে শ্যাম্পুটা করতেই হতো। তো এরপর আমি একটা দুটো রিলস তৈরি করেছিলাম, কেননা ঘরে একটু একাই ছিলাম। তারপর আয়ুষ এলো, ওকে খাইয়ে দাইয়ে তারপর একটু ঘুম পাড়িয়ে আবার বিকেলে একটু পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে রান্নার কিছু জোগাড় করেছি, একটু পকোড়া করব আলু পেঁয়াজ এইসব দিয়ে। আর এখানে যে চিকেন কষা করব, চাটনিটা হয়ে গেছে। চিকেন কষা না, চিকেন একটা তরকারি টাইপেরই করব, যেরকম নর্মাল তরকারি হয়, একদম ঝোলঝোলও না বা একদম কষা কষাও নয়। আর তার সাথে হবে লুচিটা একদম শেষে করব। আর তাছাড়া একদম প্রথম থেকে বলি, মেনুতে ছিল হচ্ছে আম পানা, তারপর ছিল চায়ের সাথে বিস্কুট আর পকোড়া, আর তারপরে ছিল লুচি, মাংস, চাটনি, পাঁপড়, আর হচ্ছে মিষ্টি। তো এই সামান্য কিছু আয়োজন আমি করতে পেরেছি আজকে।
আমার শাশুড়ি মা আমাকে টুকিটাকি অনেক কাজে হেল্প করে দিচ্ছিল। আর মেন আমি কি বলতো, রান্না করতে আমি খুব ভালোবাসি, প্লাস বাড়িতে যখন লোকজন আসে আরও মন দিয়ে একদম জুত করে রান্না করি, বা কোনো অকেশন থাকলে। তো মেন কথা হচ্ছে রান্নাটা আমি ভীষণ ভালোবাসি। রান্না করতে যে কতটা ভালো লাগে, বিশেষ করে স্পেশাল আইটেম করে মানুষকে খাওয়াতে, এগুলো খুব ভালোবাসি, আমি প্রথম থেকেই খুব ভালোবাসি। প্রথমে তো মাংসের আলুগুলো ভেজে তুলে নিলাম, এরপর মাংসটা বসাবো, কিন্তু তার আগে ভাবলাম পকোড়াগুলো একটু ভেজে খেয়ে দেখি যে কীরকম লাগছে। আলুটা গ্রেট করে ভালো করে ধুয়ে, আর তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা কুচি, তার মধ্যে বেসন, কর্নফ্লাওয়ার, সামান্য একটু সুজি, আর হচ্ছে বেকিং সোডা, এইসব অল্প অল্প করে দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি পকোড়াটা তৈরি করছি। তো খেয়ে দেখলাম যে ভালোই হয়েছিল। তো একটু কনফিউশনে ছিলাম বলে আমি ভাবলাম যে না, একটা টেস্ট করে দেখা যাক। তো 2-3টে করেছিলাম, তো করে দেখলাম টেস্ট করে যে না, ঠিকঠাক হয়েছে খেতে। তো এই যে দেখো পকোড়াগুলো আর ভীষণ ফুলকো হয়েছে, একটু খাবার সোডা দিতে বেশ একটু স্পঞ্জিও হয়েছিল। তো মোটামুটি ভালোই হয়েছে। তো এবার ওদের কেমন লাগবে সেটা এখন জানি না, সেটা এখন বলা মুশকিল। তো যাই হোক, তারপর এখানে চিকেন কষাটা তৈরি করে নিচ্ছি। এই হচ্ছে দিয়ার হাজব্যান্ড। বিয়ের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম দিয়ার হাজব্যান্ডকে, বাট এখন দেখানোটা একটু ডিফারেন্স। যাই হোক, বিয়ের সময় বর্ষা যে একটু অন্যরকম লাগে। তো আমরা প্রচণ্ড গল্প করেছি, প্রচুর গল্প করেছি। আর আমাদের চা খাওয়া হয়েছে, আমপানা খাওয়া হয়েছে, সব খাওয়া হওয়ার পর এখানে আমরা সবাই মিলেই খেয়েছি। খেয়ে গল্প টল্প করছি, তারপরে 1-2 রিলস তৈরি করেছিলাম। তো অনেকক্ষণ গল্প করেছিলাম। আজকে দিয়াদের আমতা ফিরে যাওয়ার কথা ছিল, বাট এখানে অনেকটা দেরি হয়ে গেছিলো, যেই কারণে ও আর আমতা যায়নি। কালকে যাবে আমতা, আজকে দিয়ার বাবার বাড়িতেই থাকবে ওরা দুজনেই। আর আমরা প্রচণ্ড গল্প করেছি, খুব ভালো টাইম কাটিয়েছি বলতে পারো। কত রকমের গল্প থাকে, মানে একটা ফ্রেন্ডশিপ টাইপের। দিয়া আমার বন্ধুর মতনই, আমি ওর কাকিমা হই যদিও, তো দিয়া আমার বন্ধুর মতনই। আর প্লাস দিয়ার হাজব্যান্ডও ঠিক সেরকমই। তো আজকে হচ্ছে আমার মনটা খুব ভালো রয়েছে। কখনো কখনো এরকম হয় যে না চাইতেই মন খারাপ হয়ে যায় বিনা কারণে, আর আজকে আবার না চাইতেই বিনা কারণে মন আমার খুব ভালো। আই থিঙ্ক হচ্ছে আজকে ওয়েদারটা খুব ভালো, ওই জন্য আমার মানে মনটাও ভালো আছে। কেন আমি ওয়েদার প্রেমী মানুষ। মেঘলা ওয়েদারটা আমার প্রচণ্ড ভালো লাগে, সকাল থেকেই মেঘলা ওয়েদার। আজকে কিছুতেই আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, তবু উঠেছি, সকালেই উঠেছি। ওঠার পরেই শুয়েই ছিলাম, চাদর চাপা দিয়ে শুয়েছিলাম, আর আয়ুষকে লিখতে দিচ্ছিলাম, আর ও লিখছিল, যেহেতু আজকে ওর পরীক্ষা আছে ইংলিশ ম্যাথ। তো পরীক্ষাটা ও পারবে মোটামুটি সব, ওই জন্য বেশি পড়াচ্ছি না। যেগুলো দেখবে পারবে বা জানে, সেগুলো যদি বারবার করাই, বেশি করাই, তাহলে তো কিছু লাভ নেই, উল্টে কী বলতো ভুলে যাবে। ওই জন্য ওইগুলো আর বারবার করাচ্ছি না। অল্প একটু পড়িয়েছি, দেখলাম যে সব অঙ্ক ঠিক করছে, সব নামতা ঠিক করছে, ওই জন্য আর বারবার কেন করাবো, ওই জন্য বারবার আর করাইনি। এখন 10টা বাজেনি, 10টার সময় ওকে স্নান করবার 10 মিনিট হাতে টাইম রয়েছে। তো আমি এখন হচ্ছে চা খাবো। তো এই যে চা করেছি আদা দিয়ে আর বিস্কুট। ছেলে মুড়ি খেয়েছে চানাচুর দিয়ে, চা খায়নি। তো যদি আবার আমার থেকে খেতে চায়, ওই জন্য 2 কাপ করলাম। ও না খেলে আমি 2 কাপ খেয়ে নেবো। এই ঠান্ডা ওয়েদারে আদা চা ভালোই লাগবে খেতে। চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। আয়ুষ স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, ওর বাইরে যাচ্ছে, দরজা খুলে একটু বৃষ্টিতে হাত ভেজাচ্ছে, একটু পা ভেজাচ্ছে, যতবার বারণ করছে একটু শুনছে না, যাবার আসছে, দেখেছো? আমি ডাকছি ওই জন্য আসছে একটু করে। আর আমি বলছি কি হচ্ছে বাইরে, বলছে বৃষ্টি। তো খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল আজকে, এত সুন্দর লাগছিল ওয়েদারটা, এত ভালো। আর এত ঘুম পাচ্ছিল আমার আজকে, সকাল সকাল ঘুম থেকে ওঠার একদমই ইচ্ছা ছিল না, বাট ওই যে পরীক্ষা, স্কুল, উঠতেই হবে। তো
তো বাড়িতে এসে এই যে কালকের একটু আম পানা ছিল, তারপরে এই যে পকোড়া করেছিলাম এইটা ছিল, তো সেইটাই খেলাম। ব্রেকফাস্টে আজকে আমি এটাই খেলাম। আর দুপুরে রান্না করব ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা, আর গতকালের একটু মাংসের তরকারি রয়েছে, তো এই সব দিয়ে হয়ে যাবে। আর গতকালের চাটনি পাঁপড়ও রয়ে গেছে, ওই জন্য আজকে রান্নার খুব একটা চাপ নেই। আর এই ব্রেকফাস্টটা কমপ্লিট করে না আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ওই 12টা সাড়ে 12টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। তারপর উঠে রান্না করেছিলাম, একদম গরম গরম রান্না করে গরম গরম খেয়ে ছেলেও এসে গেছিলো, তো খেয়ে দিয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম।